মেঘলার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমার বাসার প্রথম দিন। তো আমি আর দিদি এখন কোথায় যাচ্ছি দিদি? বলো বলো, আমরা কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছি গো। পার্কে না, সত্য বলতে আমি হচ্ছে কাজ শিখতে যাচ্ছি, আর যেখানে কাজ শিখবো সেখানে দিদি আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর কি। তো বাসায় বসে থেকে সময় নষ্ট না করে মেশিনের কাজ শিখলে ভালো হয়, আবার কাজেও আসে। বাসায় আমি নিজের জামা কাপড়ও বানাইতে পারবো, আবার দর্জির কাজও শিখবো। হচ্ছে বাড়িওয়ালা থেকে জিন্সের প্যান্ট নিতে গেছিলাম, জিন্সের প্যান্ট দিয়ে কাজ শেখায় আর কি। তো এখন হচ্ছে যাইতেছি। আর সারাদিন বৃষ্টি হওয়ার পরে, মানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না দিদি? আজকে রাস্তাটা দেখেন, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখেন, 3 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে আজকে রাস্তাটা একটু শুকনো, তাও আকাশটা থিম হয়ে আছে। কখন বৃষ্টি আসবে এরকম ভাব আর কি। এটা হচ্ছে ইপিজেড গেট। এই যে এই দোকানটাতে হচ্ছে আমি কাজ শিখবো। একটু সেলাই করবা, এদিকে একটু সেলাই করবা, এদিকে একটু সেলাই করবা, এদিক যায়। ছোট বড় হয়ে লাগছে, এই যে না সমান করে এদিকে বড় হয়ে লাগছে। জীবনে কোনো কাজই ছোট না, তাই না? সব কাজই বড়। আচ্ছা এদিক তাহলে সমান কাকে যাবে, তুমি এদিক মাথা। জীবনে কোনো কাজই ছোট না, সব কাজই বড়। শিখতে হয়। আচ্ছা, এই জিনিসটা যখন সেলাই করা যায় তখন কি এটির মাপ নিতে হয়? এটার মাপ নিতে হয়, মানে এরকম। তাহলে কি সোজা সেলাই হচ্ছে তোমার? সোজা, আরে সোজা সেলাই করো, খালি এখন সোজা সেলাই করেন। সোজা সেলাই করো। আপু কি জিনিস আছে ডাক্তার? কথা নাই। তো আমি যতক্ষণ অবধি কাজ করি ততক্ষণ দিদি আমার পাশে বসে থাকে, কারণ দিদিও বাসায় একলা থাকে, সময় যায় না। তো আমরা কাজ শেষ করে একসঙ্গে আমি আর দিদি বাজার করতে চলে আসলাম। যেহেতু আমারও বাজার দরকার ছিল, এই জন্য আমিও বাজারে চলে আসলাম দিদির সঙ্গে বাজার করতে। কেজি আর ফুলকপি 50 টাকা কেজি। কালকে আমি দাম করছিলাম না, ওইটা খাবো। তো আমার সঙ্গে দিদি আসছে আজকে বাজার করতে। জালিটা নাও ভিতর থেকে, সব জালি লাও, এটি লাও। হাফ কেজি দেন। এই যে বড়টা কমান আর এই দুইটা দেন, তাই হয়ে যাবি। এক কেজি দিলে শুকিয়ে আর কি দিল? ওইটা কয়টি হবে? ওইটা কাকড়, ওই বড়টা দেন। ওই বড়টা 50 টাকা। ছোটটাই
আঙ্কল শাক কাকর আমার খাইতে মন যায় না। আর কি নেবেন? 20 টাকা 50 টাকা আমি হচ্ছে কলমি শাক নিয়েছি কাল। 80 টাকা। তো এই যে এখানে অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম। এটা হচ্ছে কলমি শাক, রসুন, মরিচ, এখানে হচ্ছে ঢেঁড়স নিয়ে আসলাম। ঢেঁড়সগুলো বড় বড় কিন্তু পাকা না, একদম জালি নরম। আর এখানে আমি মজা নিয়ে আসছি। মজাটা হচ্ছে পেঁয়াজি নিয়ে আসছি। এই দেখেন মুচমুচে পেঁয়াজি নিয়ে আসছি। পেঁয়াজি নিয়ে আসার সঙ্গে সঙ্গে খাইতে বসে পড়ছি আমি, কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার। রোজার মধ্যে আমি এটাই বেশি খেতাম, আর বাগুনি চপ, এই দুইটা বেশি খেতাম। বালতি কিনছি দেখেন 3টা। সাবান কেস, সাবান, এখানে গোসল করা মগ, ওটা হচ্ছে পানির বোতল। আর এখানে কিছু কিনছি। এক জায়গায় যাইতে গেলে পানির বোতলের জন্য পানি নিয়ে যাওয়া হয় না, এখানে একটা বোতল পাওয়াটাও অনেক ট্রাপ হয়ে যায় আর কি, কেউ দিতে চায় না সহজে। একটা পানির বোতল কিনছি। আর এখানে কিনেছি একটা মেহেদি, যেহেতু ঈদ আসছে। অবশ্য নিব না, ঘরে রেখে দেব মেহেদিটা। আর ওই যে একটা হচ্ছে ঘষ ইয়ার কিনছি, খোসা গাও ধোয়া। তো এই তো বাজার আমার। মেহেদিটা হচ্ছে এইখানে থাক। আর এটা হচ্ছে সব কালো কিনছি, কারণ কালো বালতির দামটা কম, এই জন্য আর কি। আমার জিনিস ধোয়া হলেই হয় আর কি। এই দেখেন আর একটা বালতি, এই বালতিটাতে খাবার পানি এনে এভাবে ঢেকে রাখি আমি। আর বিশেষ করে আজকে বালতিটা কেনা হয়েছে এই যে কালকে এই চাউলের জন্য। চাউল রাখবো বালতিতে, এই দেখেন গামলাতে রাখছি, ধোয়ার জায়গা না পেয়ে। আর এইটা হচ্ছে পোয়ার মতো ব্যবহার করছি। ওই যে ওই পাশেই থাকতে কাকি দিছিল, 1 পোয়া ব্যবহার হয়, এটা ভালো। পোলটা কিনলাম বসে রান্না করার জন্য। এই যে ছোট ছোট কৌটা, মরিচের গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেল ঢালার বোতল, সরিষার তেল, রাঁধুনি, লবণ কৌটো। আর থালা বাসনগুলো মেজে এখানে উপর করে রাখছি, এই জন্য হচ্ছে এখানে পারছি। আর এইগুলাতে ছিল হচ্ছে হলুদ লবণ, তো এইগুলার আর কাজ নাই, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে আর কি। এই জন্য এগুলা সুন্দর মতো ভাবে আমি গুছিয়ে রাখতেছি। দেখেন এই সেটটা হচ্ছে 100 টাকা নিয়েছিল পুরো সেট। দেখেন
একটা বাটির মধ্যে আইটে জ্বালে, আর যে এর মধ্যে কালার ডাউল আর মসুর ডাল রাখা হয়েছে, মরিচ আর পেঁয়াজ রসুন ঢেলে রাখা হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য। তো এটা এখন আমি সুন্দর করে মুছে চাউলগুলো তুলে রাখবো। তো আমার রুমটা গোছানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ওকে, তো এই দেখেন গিয়ে আবার বালিশ কিনে আনলাম, কারণ বালিশ ছাড়া তো অনেক দিন হচ্ছে রাত পার করলাম। 375 টাকা, হ্যাঁ আমার থেকে চাইছিল 400 টাকা, আমি 300 টাকাতে বালিশটা নিলাম। বালিশটা খুব সফট আর নরম, অনেক সুন্দর হয়েছে বালিশটা। আসলে বালিশ না থাকলে রাতে এমনিও ঘুম হয় না, আমার তো হয়ই না, বালিশের জন্য হয় না আর কি। দেখেন বালিশটা সোজা হয়ে যাবে শুইতে শুইতে। তো এবার বাকি থাকলে একটা তোষক, আর এই তোষক হলেই সব হয়ে যাবে। আর চৌকিটা না এত বড়, দেখেন অনেক বড়, একটা খাটের সমান চৌকি। তো আমি ভাবতেছি হচ্ছে এই তোষক না বানিয়ে মেট্রো কিনবো অনলাইন থেকে, কিন্তু সেটা কিনতে হলে আমাকে অনেক ধৈর্য ধরতে হবে, কিছুদিন ওয়েট করতে হবে, কারণ মেট্রো এক একটা 750 থেকে 1000 টাকা নিতে পারে, তার বেশি হলে আমার এখন কেনার মতো অবস্থা নেই। তো এই তো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এই দেখেন সন্ধ্যাবেলা আমি পাঁপড় ভাজছি, আজকে ভাত রান্না করব না, ভাত সন্ধ্যার একটু আগে খাইছিলাম জন্য পাঁপড়টা ভাজি করছি।